আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো ব্যক্তি গীতা বা বেদ থেকে প্রমাণ করতে পারে বাবা মা মরলে পরে শ্রাদ্ধ করা লাগে, আমি কথা দিলাম সারা জীবন তার দাস হয়ে থাকবো। আমার প্রথম প্রশ্ন, আমাদের সনাতন ধর্মে আদি ধর্মগ্রন্থ বেদ, বেদ থেকে সকল গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে। বেদে প্রশ্ন লেখা আছে শ্রদ্ধা, মানুষ মারা যাওয়ার পরে কেন শ্রাদ্ধ করি? বেদে বা গীতায় কোথাও লেখা নেই শ্রাদ্ধ। শ্রাদ্ধ আর শ্রদ্ধার মধ্যে পার্থক্য কি? হরে কৃষ্ণ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা জানি বাবা মা মারা গেলে শ্রাদ্ধ না করলে আমাদের বাবা মার আত্মা স্বর্গে যাবে না, এটা একটি ভুল ধারণা। আমি প্রমাণ দিচ্ছি গীতার থেকে। গীতায় স্পষ্টভাবে দেওয়া আছে, 2 নম্বর সাংখ্যযুগ 23 নম্বর শ্লোকে, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটানো যায় না, আত্মাকে ভেজানো যায় না, আত্মাকে শুকানো যায় না আওয়াতে, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, অটোমেটিক ভগবানের কাছে সেই আত্মাটা চলে যায়। তাহলে এখানে ভবনদী আসলো কোথায় থেকে? শ্রদ্ধা মানে কি এবং শ্রাদ্ধ অর্থ কি? গীতা এবং বেদের মধ্যে কোথাও লেখা নেই শ্রাদ্ধ। শ্রদ্ধা মানে সম্মান করা, শ্রাদ্ধ মানে দান করা। আমি প্রমাণ করে দিতেছি, গীতা এবং বেদের মধ্যে কোথাও লেখা নেই শ্রাদ্ধ। গীতা অথবা বেদের মধ্যে কোথাও শ্রাদ্ধ লেখা নয়। তাহলে আমার শ্রাদ্ধ করবো কেন? আমাদের লেখা আছে বেদের মধ্যে স্পষ্টভাবে শ্রদ্ধা, আমরা শ্রদ্ধা করব। আমাদের বাবা বা মারা গেলে আমাদের বাবার আত্মাকে আমরা সম্মান জানাবো, আমরা শ্রদ্ধা করব। তাহলে আমরা শ্রাদ্ধ করবো কেন? অনেকে দেখছি গরু দান করে, গরুর লেজও ধরে নাকি সে ভবনদী পার হবে। অনেকে দেখছি কলা পাতার মধ্যে, পুকুর পাড়ের মধ্যে খাবার দিচ্ছে যাতে তার আত্মায় খাবার খাইতে পারে। আরে ভাই, শাস্ত্রে স্পষ্ট লেখা আছে আত্মায় কখনো খাবার গ্রহণ করে না। তাহলে তুমি কাকে খাবার দিচ্ছ? সেখানে ভবনদী বলতে কিছু নেই। যেখানে স্পষ্ট লেখা আছে গীতার মধ্যে, আত্মাকে আগুনে পুরানো যায় না, অস্ত্রের দ্বারাই কাটানো যায় না, জলে ভিজানো যায় না, এসব কিরে ভাই? শ্রাদ্ধ বলতে কিছু নেই। যদি কোনো ব্যক্তি গীতা অথবা বেদ থেকে আমাকে প্রমাণ করতে পারে, তাহলে আমি কথা দিলাম সারা জীবন তার দাস হয়ে থাকবো। এখন বুঝতে হবে শ্রদ্ধা কি, শ্রদ্ধা অর্থ কি। শ্রদ্ধা অর্থ সম্মান জানানি। বাবা মা মারা গেছে, বাবার আত্মা অটোমেটিক ভগবানের দামে পৌঁছে গেছে। এখন তুমি তোমার এখান থেকে বাবার কাছে সম্মান জানাও। বাবা মা মারা গেছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন, যা কয়দিন সুখ করার সুখ করে নাও। বাবা মা মারা গেছে, জয় কয়দিন কাঁদা লাগে কেঁদে নাও। যখন তোমার দুঃখ নিবিদ্ধ হবে, গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয় মানুষকে এনে তোমার বাবার সামনে সবার হাত জোড় করে তুমি শ্রদ্ধা জানাও। বলেন, বাবা মা, আমাদের গ্রামের মানুষ আত্মীয় স্বজন সবাই এসেছে, আপনি যেখান থেকে আসেন সেখান থেকে আমাদের জন্য আশীর্বাদ করেন, আমরা যেন ভালো থাকি এবং আপনার আশীর্বাদে ভালো আছি, বাবা মা শান্তি পাবে। এই হলো শ্রদ্ধা। আমি আগেই বলছি, আমাদের পিতামাতা বা যে কোনো মানুষ মরে গেলে আত্মাটা অটোমেটিক ভগবানের দামে চলে যায়। হরে কৃষ্ণ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের জন্য আশীর্বাদ করবেন। এ ধরনের ভিডিও পেতে হলে, এ ধরনের অজানা তথ্য পেতে হলে আমাদের পেজটি ফলো করে রাখবেন, আর আমাদের সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনাদেরকে দয়া করে বলছি, এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেন। আপনাদের কাছে দয়া করে বলছি, এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য এ ধরনের তথ্য আপনাদের মাঝে প্রতিদিন শেয়ার করতে পারি।